আরেকটা প্রশ্ন কি করা হয়েছিল, কি প্রশ্নটা ছিল? রমজান মাস পার্থক্য, হ্যাঁ পার্থক্য আছে। রমজান মাসে এবং এমনি সাধারণ অবস্থায় উমরা, রাসূল সাল্লাল্লাহু তার জীবনে 4টা উমরা করেছেন। কোথায় শুনেছে, কোন হুজুর বলেছে যে রমজান মাসে যদি উমরা করা হয় তাহলে এটা একটা হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই কথাটা সত্য কথা, সহিহ বুখারীর বর্ণনা। 3 নম্বরে যে বৃদ্ধি যেটা উপায় সেটা হচ্ছে হজ বা উমরা পালন করলে। আমরা যদি হজ বা উমরা পালন করি তাহলে বারবার হজ উমরা পালন আমাদের রিজিকটা বৃদ্ধি করে দিবেন, আমাদের অর্থ সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। এ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, স্পষ্ট সহিহ হাদিসের বর্ণনা। তিরমিজির 810 নম্বর হাদিস এবং নাসাই 2631 নম্বর হাদিস এখানে বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনা করেছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাহ فإنهما يعني الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج مبرور ثواب إلا الجنة। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, তিনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা তাবিউ বাইনাল হজ ওয়াল উমরাতে, তোমরা হজ এবং উমরা পালন করো, হজের পরে উমরা, উমরার পরে হজ পালন করো, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে, তোমাদের মধ্য থেকে তোমাদের দরিদ্রতাকে, তোমাদের যে অভাব রয়েছে এটাকে এমনভাবে ঘুচিয়ে দিবেন, এমনভাবে দূর করে দিবেন যেমনভাবে স্বর্ণের ময়লা দূর করার জন্য কি ব্যবহার করা হয় জানেন আপনারা? লোহা, স্বর্ণ, রৌপ্য, এখানে একটা পদার্থ ব্যবহার করা হয় পরিষ্কার করার জন্য। কি আর অনুবাদটা আমি বুঝতে পারছি না, আপনারা জানেন সোহাগানা কি বলে, যাই হোক, এটা দিয়ে তার ময়লাকে এমনভাবে দূর করে দেয়, পরিচ্ছন্ন করে দেয়। আমরা যদি হজ আমরা পালন করি তাহলে আল্লাহ তাআলা আমাদের এইভাবে দরিদ্রতাকে, আমাদের যে অভাব রয়েছে এটাকে পরিষ্কার করে দিবেন, যেমনভাবে লোহার ময়লা পরিষ্কার হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যেটা পেলাম এই হাদিস থেকে সেটা হচ্ছে হজ এবং উমরা পালন করলে আল্লাহ তাআলা আমাদের অভাব ঘুচিয়ে দিবেন, দূর করে দিবেন। এবং শেষে বলা হচ্ছে ওয়ালাইসা লিল হাজ্জিল মাবরুর সাওয়াবুন ইল্লাল জান্নাহ, এবং যেটা কবুল হজ বা হজ কবুল হয়ে যায়, এই কবুল হজের কোনোই সওয়াব নাই ইল্লাল জান্নাত, জান্নাত ব্যতীত। এই কথা বর্ণিত হয়েছে। আরেকটা প্রশ্ন কি করা হয়েছিল, কি প্রশ্নটা ছিল? রমজান মাস পার্থক্য, হ্যাঁ পার্থক্য আছে। রমজান মাসে এবং এমনি সাধারণ অবস্থায় উমরা, রাসূল সাল্লাল্লাহু তার জীবনে 4টা উমরা করেছেন। কোথায় শুনেছে, কোন হুজুর বলেছে যে রমজান মাসে যদি উমরা করা হয় তাহলে এটা একটা হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই কথাটা সত্য কথা, সহিহ বুখারীর বর্ণনা। এই হাদিসটা সহিহ বুখারীতে এসেছে। হজের বা উমরার নিয়ম কি বলে দিব পরে, আমরা যদি কারো যাওয়ার প্রয়োজন হয় বলবেন, যাবো ইনশাআল্লাহ। আমাদের সামর্থ্য যাদের রয়েছে আমরা যাব, তাহলে আমরা রাসূল সাল্লামের সকল স্মৃতি বিজড়িত স্থানগুলো নিজ চোখে দেখতে পারবো। সবথেকে বড় কথা হচ্ছে আল্লাহ তাআলার একটা নির্দেশ। ইনশাআল্লাহ আমরাও যাবো, কোনোদিন সুযোগ হলে আমি যাব, আমার বুশরা যাবে, সবাই যাবে, আমরা সবাই যাবো একসাথে ইনশাআল্লাহ। আপনাদের যাদের টাকা পয়সা আছে আপনারা যাবেন, ঠিক আছে। আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেটা প্রশ্ন করেছে সেটা হচ্ছে যে রমজান মাসে উমরা করলে হজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। এই কথাটা সত্য, এটা হাদিসে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর বর্ণনা। এটা একজন মহিলা হজ থেকে ফিরে এসে একজন মহিলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করছেন যে মা মানা আকি, তোমাকে কোন জিনিসটা বাধা দিল যে তুমি হজে গেলে না? তিনি বললেন যে ফুলানুন, মানে অমুক ব্যক্তি বলতে আমার স্বামী আর আমার সন্তান হজে চলে গেছে, একটা উট নিয়ে, আরেকটা উট আছে, 2টা উট, একটা নিয়ে চলে গেছে, আরেকটা উট আছে। যে উটটা আমাদের যে জমি আছে, জমি পানি সেচের কাজে ব্যবহার করা হয়, ওকে পানি বহন করা হয়, এই জন্য আমি যেতে পারিনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি যেহেতু যেতে পারো না, এই সামনে রমজানে তুমি উমরাটা করে ফেলবে, হজ না করে উমরা করে ফেলবে। তাহলে কি হবে? ফাইন উমরাতান ফি রমাদান তাকুদি হাজ্জাতা মাই, যদি তুমি রমজান মাসে এই উমরাটা করে ফেলো তাহলে তুমি একটা পরিপূর্ণ হজের সওয়াব পাবে। অন্য বর্ণনায় এসেছে তাহলে তুমি মাই, আমার সাথে হজ করলে যে সওয়াবটা পাওয়া যায় সেটা তুমি পাবে। তার মানে এই কথাটা সত্য। কেন এটা বেশি সওয়াব দেওয়া হবে? এর কারণ হচ্ছে আপনাকে বেশি কষ্ট করতে হবে। শুধু বেশি কষ্ট হবে না, আপনি বাংলাদেশ থেকে যদি হজে যান বা উমরা পালন করতে যান তাহলে বেশি খরচ হবে। শুধু এই 2টা কারণে, বা আরও অসংখ্য কারণ আছে। আপনি না খেয়ে তাওয়াফ করবেন, এটা কষ্ট হবে। আপনি যদি কোরআন তেলাওয়াত করেন রোজা মুখে, তাও কষ্টকর। আপনি ইস্তেগফার করবেন, বসে বসে জিকির করবেন, এটাও কষ্টকর। আপনি রমজানের মাসে রোজা মুখে যেগুলো করবেন, এই কষ্টের কারণে আল্লাহ তাআলা এই সওয়াবটা বেশি দেবেন। যদি আমরা আগে উমরা করি এবং পরে হজ করি তাহলে আমাদের যে হজের প্রকার রয়েছে, 3 প্রকার হজ রয়েছে, হজে ইফরাদ, হজে তামাত্তু আর হজে কেরান, 3টা হজ রয়েছে। তার মধ্যে আপনাকে তামাত্তু হজ করতে হবে যদি আপনি আগে উমরা করে ফেলেন।
কারণ হজ ফরজ, হজের ফরজ হজের সব আপনি পেলেন, কিন্তু যদি আপনার টাকা থাকে তাহলে ফরজ হজের কাফারা তো এই ওমরা দিয়ে আদায় হবে না। আপনার টাকা থাকলে আপনাকে আবারও হজ করে ফেলতে হবে। তাহলে আগে যদি আমরা ওমরা করি, সৌদি আরবেরা যেভাবে করে, আগে ওমরা করে পরে হজ করে, তাহলে আমাদেরকে হজে তামাত্তু করতে হবে।